আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পর পরিবহন জগতে কী পরিবর্তন এবং কী বিপ্লব ঘটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। বাংলাদেশে কিছু দাপটে অপারেটর আছে যারা কিনা এক যুগের বেশি সময় ধরে একক আধিপত্যের মাধ্যমে এক জেলায় সার্ভিস প্রদান করে আসছে। ফলে অন্যান্য ছোট বড় অপারেটরগুলো কিন্তু সেই রুটগুলোতে সার্ভিস প্রদান করতে গেলে বেশ বেগ এবং সমস্যার সম্মুখীন হয়ে থাকে। রাজনৈতিক প্রেশারের মাধ্যমে প্রভাবশালী অপারেটরগুলো তারা অন্যান্য বাস অপারেটরগুলো কিন্তু তাদের রুটগুলোতে ঘেঁষতেও দিত না। এছাড়া অনেক অপারেটরগুলো তাদের বহরগুলোতে কিন্তু বৈধ অবৈধভাবে অনেক বাস যুক্ত করেছিল, যা হয়তো বা ডাবল ডেকার নামও দিয়ে তারা আখ্যায়িত করেছিল। অন্যদিকে ভারতের আশোক লেল্যান্ড ব্র্যান্ডে কিন্তু বাংলাদেশের জন্য বেশ নিম্নমানের চেসিস ব্র্যান্ড বললেই চলে, যেখানে রাজনৈতিক প্রেশার খাটিয়ে অনেক বাস অপারেটর তাদের বহরগুলোতে এই মডেলের চেসিসগুলোর উপর বেশ ভারী এবং বিপজ্জনক বডি বানিয়ে সার্ভিস প্রদান করা শুরু করে। যে বাসগুলোতে অর্ধশতাধিক যাত্রী খুব অনায়াসে ধারণ করা পসিবল হয়ে থাকে, সেই বাসগুলো কিন্তু বলতে গেলে এক রকমের মরণ ফাঁদ হয়ে উঠেছিল যাত্রীদের জন্য। অন্যদিকে বাংলাদেশের পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজের দিকে তাকালে কিন্তু দেখা যায় গত 7 থেকে 8 বছরের মধ্যে তারা তাদের বহরে শুধুমাত্র একটি মাত্র এসি বাস যুক্ত করেছে, যেখানে বাংলাদেশের নামি দামি অপারেটরগুলো কিন্তু তাদের বহরগুলোতে অহরহ স্লিপার এবং এসি বাসগুলো যুক্ত করে চলেছে। তাও খুব সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ এই এসি বাসটিকে তাদের বহরে যুক্ত করেছে, যেখানে এই এসি বাসটিকে তাদের বহরে যুক্ত করতে সময় লেগেছে তাদের প্রায় 1 বছরের বেশি সময়। ধারণা করা হচ্ছে নতুন সরকার আসলে খুব শীঘ্রই হানিফ এন্টারপ্রাইজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। অন্যদিকে অনেক অপারেটর আছে যাদেরকে ছাপড়ি অপারেটর বললেও ভুল হবে না। প্রতিনিয়ত তাদের বহরগুলোতে কিন্তু অবৈধভাবে স্লিপার কোচ বাস যুক্ত করে চলেছিল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটকে কেন্দ্র করে। বলতে গেলে তারা এক প্রকার সিন্ডিকেট তৈরি করেছিল, যার ফলে কিন্তু অনেক বাস অপারেটর লসের সম্মুখীন হচ্ছিল প্রতিনিয়ত। আবার অনেক অপারেটর আছে যারা কিনা উড়ে এসে জুড়ে বসে তাদের সার্ভিস প্রদান করা শুরু করেছে। ফলে উক্ত রুটগুলোতে পুরনো যে অপারেটরগুলো ছিল তারা কিন্তু বেশ লসের সম্মুখীন হচ্ছিল, কারণ নতুন অপারেটরগুলো সিন্ডিকেট এবং পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে কিন্তু তাদের ব্যবসায় বেশ লাভ সাধন করে চলেছিল। তবে ধারণা করা যায় এসব ছাপড়ি মার্কা অপারেটরগুলো খুব শীঘ্রই কিন্তু তাদের লাইসেন্স হারাতে পারে নতুন সরকারের আমলে। পাশাপাশি দেশে কিন্তু অনেক নতুন অপারেটর আগমন ঘটতে পারে বলে ধারণা করা যায়, এবং ধারণা করা যায় অনেক পুরাতন অপারেটর আছে যারা কিনা রাজনৈতিক পাওয়ারের অপব্যবহারের ফলে কিন্তু নতুন করে ব্যবসায় আগমন করতে পারছিল না, তারা খুব শীঘ্রই নতুন করে কামব্যাক করতে পারে। এবং বাংলাদেশে চলমান অনেক অপারেটর আছে যারা কিনা পলিটিক্যাল পাওয়ারের সাথে সম্পৃক্ত না, তারা কিন্তু খুব শীঘ্রই তাদের বহরগুলোতে বেশ ভালো মানের বাসগুলো যুক্ত করতে পারে। এবং যারা তাদের ব্যবসায় লাভ সাধনের ক্ষেত্রে কিন্তু অবৈধ স্লিপার কোচ বাস তাদের বহরে যুক্ত করছিল, সেই বাসগুলোকে হয়তো সিজ করা হতে পারে বলে ধারণা করা যায়। এবং আরও ধারণা করা যায় যে বাংলাদেশের অপারেটরগুলো তাদের বহরগুলোতে কিন্তু চাইনিজ, জাপানিজ এবং ইউরোপিয়ান অনেক ব্র্যান্ডের বাস তাদের বহরে যুক্ত করবে খুব শীঘ্রই। এবং আমরা খুব শীঘ্রই আবারও কিন্তু ইউরোপিয়ান এবং জাপানিজ ব্র্যান্ডের বিলাসবহুল বাসগুলোতে জার্নি করার সুযোগ পেয়ে যাব। এবং ভারতীয় ব্র্যান্ড টাটা, আশোক লেল্যান্ড এবং আইশা ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বাংলাদেশে নাও আসতে পারে পরবর্তীতে, কেননা রাজনৈতিক ইস্যু জোরদার করার জন্য এবং পার্শ্ববর্তী দেশের সাথে অবৈধ সম্পর্ক জোরদার করার জন্য কিন্তু পুরাতন সরকার অবৈধভাবে এই বাসগুলোকে বাংলাদেশে আমদানি করিয়ে অপারেটরগুলোর কাছে গছিয়ে দিত। পরিশেষে ধারণা করা যায় বাংলাদেশের পরিবহন জগতে কিন্তু বেশ ভালো বিপ্লব ঘটতে চলেছে নতুন সরকারের আমলে। এছাড়া পুরাতন অনেক অপারেটরগুলো নতুন করে কামব্যাক করতে পারে এবং রাজনৈতিক ইস্যু দ্বারা পরিচালিত অপারেটরগুলো ধ্বংস হতে পারে। পাশাপাশি এরকমভাবে সাজানো গোছানো অনেক বাসগুলো কিন্তু নতুন পুরাতন অপারেটরের বহরে যুক্ত হতে পারে, যার ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যেতে পারেন। হয়তো খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো বাসের ভিডিও নিয়ে হাজির হব। পরিশেষে পুনরায় স্বাধীন বাংলাদেশের সকলকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।